পোষণ করেছে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তাদের এই পৃথিবীতে লাঞ্ছিত এবং অপমানিত হয়ে বিদায় হতে হয়েছে। আবু জেহেল কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আবু জেহেলের বাড়ি আজকে টয়লেট হয়েছে। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল ভারতের কলকাতার হাইকোর্ট, সে হাইকোর্টকে 2 দিনের মাথায় সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হয়েছে। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল কুখ্যাত খনি ওহিদুজ্জামান মোল্লা, তাকে গোটা বাংলাদেশের মানুষ অপমানিত করেছে। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে আজকের এই দিনে বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহা সালাম সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে 16 সালের এই দিনে 11 মে অন্যায়ভাবে ফাঁসিতে শহীদ করা হয়েছে। যারা করেছিল আজকে তারা বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। নতুন করে যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিবে তাদেরকেও বর্তমানে যে অবস্থা হয়েছে ফ্যাসিস্টদের, ওহিদুজ্জামান মোল্লাদের, আবু জাহেলদের, আগামীতেও তাদের অবস্থা তাই হবে। তৌহিদি জনতাকে নিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ করতে চাই, কোরআনের আগামী বাংলাদেশ করতে চাই। 11 মের চেতনাকে যারা ধারণ করবে তাদের বাংলাদেশ আগামী দিন হবে ইসলামের। সেই জন্য প্রত্যেকটি কর্মী ইসলামী আন্দোলনের দায়িত্বশীল প্রস্তুত থাকবেন। আগামী দিনে কোরআনের পক্ষে যদি ভূমিকা রাখতে হয় তাহলে আমরা শ্রমিক মুক্তার হোসেনের মতো ভূমিকা রাখবো। রেল শ্রমিকের বুকে গুলি চালিয়েছিল নজরুলের, আমরা জানিয়ে দিতে চাই শ্রমিক একজনের বুকে গুলি চালা হয় নাই, গোটা বাংলাদেশের শ্রমিকের বুকে গুলি চালানো হয়েছে। আগামী দিনে যারা শ্রমিক, কৃষক, রেল শ্রমিকদের বুকে গুলি চালাবে তাদেরকে বাংলাদেশের মসনদে আমরা যেতে দেব না ইনশাআল্লাহ।